নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। এক কৌপিন কা ওয়াস্তে। একজন সাধু গুরু উপদেশ নিয়ে ভগবানের সাধন ভজন করবার উদ্দেশ্যে কোনো গ্রামের কাছে একটি নির্জন প্রান্তরের মধ্যে সামান্য একটি পর্ণ কুটির করে তার মধ্যে বাস করতে লাগলেন ও সাধন ভজন করতে লাগলেন। তিনি প্রত্যুষে উঠে স্নান ইত্যাদি করে তার ভিজে কাপড় ও কৌপিন কুটিরের কাছে একটি গাছে শুকোবার জন্য রেখে দিতেন। সাধু যখন ভিক্ষার জন্য বেরিয়ে যেতেন সেই সময় ইঁদুর এসে তার সেই কৌপিন কেটে দিত। সাধু পরদিন গ্রামে গিয়ে আবার নতুন কৌপিন ভিক্ষা করে আনতেন। অল্পদিন পরে সাধু স্নানান্তে আবার ওই ভিজে কৌপিন কুটিরের ওপর শুকোবার জন্য রেখে দিলেন এবং ভিক্ষানের জন্য গ্রামে গেলেন। ভিক্ষান্তে কুটিরে ফিরে এসে দেখলেন ইঁদুর আবার তার কৌপিন টুকরো টুকরো করে কেটে ফেলেছে। তাই দেখে তিনি মনে বড় বিরক্ত হলেন এবং ভাবতে লাগলেন, আবার কোথায় কার কাছে কৌপিন ভিক্ষা করব। পরদিন আবার ভিক্ষায় বেরিয়ে গ্রামবাসীদের কাছে ইঁদুরের উপদ্রবের কথা জানালেন। গ্রামবাসীরা সমস্ত বৃত্তান্ত শুনে বললে, আপনাকে রোজ রোজ কে কৌপিন দেবে? আপনি এক কাজ করুন, একটা বিড়াল পুষুন, তাহলে আর বিড়ালের ভয়ে ইঁদুর আসবে না। সাধু তৎক্ষণাৎ গ্রাম থেকে একটা বিড়াল বাচ্চা নিয়ে এলেন। সেই দিন থেকেই বিড়ালের ভয়ে ইঁদুরের উপদ্রব বন্ধ হলো। তাদেরকে সাধুর আনন্দের সীমা রইল না। ক্রমে সাধু সেই বিড়ালটাকে বেশ আদর যত্নে লালন পালন করতে লাগলেন এবং গ্রামে গিয়ে বিড়ালের জন্য দুধ ভিক্ষা করে এনে খাওয়াতে লাগলেন। কিছুদিন পর কোনো ব্যক্তি তাকে বললেন, সাধুজি, আপনার রোজ দুধের দরকার, 2-4 দিন ভিক্ষা করে চলতে পারে, 12 মাস কে আপনাকে দুধ দেবে? আপনি এক কাজ করুন, একটি গরু পুষুন, তাহলে তার দুধ খেয়ে আপনি নিজেও পরিতৃপ্ত হবেন, বিড়ালকেও খাওয়াতে পারবেন। অল্প দিনের মধ্যেই সাধু একটি দুগ্ধবতী গাভী সংগ্রহ করে নিয়ে এলেন। সাধুকে আর দুধের জন্য ভিক্ষা করতে হলো না। ক্রমে সাধু সেই গরুর খড় বিচালি ইত্যাদির জন্য গ্রামে ভিক্ষা করতে লাগলেন। তখন গ্রামে লোকেরা তাকে বলতে লাগলো, আপনার কুটিরের নিকট পতিত জমিতে চাষবাস করুন, তাহলে আর খড় বিচালির জন্য ভিক্ষা করতে হবে না। তখন সাধু সকলের পরামর্শে নিকটস্থ পতিত জমিতে চাষ আরম্ভ করলেন। চাষের জন্য তাকে ক্রমে লোক ইত্যাদি নিযুক্ত করতে হলো। যখন শস্যাদি সঞ্চিত হতে লাগলো, তা রাখবার জন্য গোলাবাড়ি ইত্যাদি প্রস্তুত করে তিনি ঠিক গৃহস্থের মতো মহাব্যস্ত হয়ে দিন কাটাতে লাগলেন। কিছুদিন পরে সাধুটির গুরু এসে সেখানে উপস্থিত হলেন। তিনি ওই সকল বিষয় বৈভব দেখে একটি চাকরকে জিজ্ঞাসা করলেন, এইখানে একটি ত্যাগী কুটির মধ্যে থাকতেন না, তিনি কোথায় গেছেন বলতে পারো? চাকরটি কোনো উত্তর দিতে পারলেন না। পরে তিনি ওই সাধুর বাড়ির মধ্যে ঢুকে সামনে তার শিষ্যকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, বৎস, এসব কি? শিষ্যর জন্য শিষ্য মনে মনে অপ্রতিভ হয়ে অমনি গুরুর পায়ে পড়ল এবং বলতে লাগলো, প্রভুজি, এসব এক কৌপিন কা ওয়াস্তে। পতিত সাধুটি একে একে করে বৃত্তান্ত শুনে গুরুর নিকট বলতে লাগলো। গুরুর দর্শনে তার সকল আসক্তি কেটে গেল ও তিনি তৎক্ষণাৎ সেই সব বিষয় সম্পত্তি পরিত্যাগ করে গুরুর পশ্চাৎগামী হলেন।
এই গল্পটি বলেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। আশা করি আজকের গল্প নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। নমস্কার, ধন্যবাদ।